আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, আর গুনার কাজ করিও না। ইসলামের ভিতরে কিছু শিক্ষা অর্জন আছে, তোমরা সে শিক্ষাগুলো অর্জন করো। আজ অনেক যুবকের আপনার ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, সবাই মোবাইলে পাগলা। এখনকার আমার মা বোনেরাও বাবা মোবাইল নিয়ে পাগলা, ঠিক কিনা বলেন? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা, আটকারা বাটকারা এক কেজি দু কেজি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বাবা যে মুসলমান। এই কারণের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে রে বাবা। এ সোনা মানিকেরা, ও ভাই, তা আপনাদেরকে বলতে চাই, গোসলের ফরজ ঠিকভাবে তিনটা জেনে নাও। আর যদি সঠিকভাবে গোসলের ফরজ না করো, তোমাকে নাপাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আমার আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি নাপাকের অবস্থায় মাটির উপরে বেড়ায়, মাটি বাবা হাউ হাউ করে কান্না করে। আল্লাহ বলছে, ওকে মাটি তুই কান্না করছিস কেন? মাটি তখন বলে, আল্লাহ গো, আমার প্রতি বান্দাটা নাপাক গায়ে শুধু দোলা বাড়াতেছি। মাটি বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলে, মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবি, বাম দিকের হার ডান দিকে করবি, আটার মতো তাকে পিছায়া দিবি। সেই দিন বুঝবে নাপাক অবস্থা থাকা কত বেদনা। কি গো, ঠিক না? এবার চলেন, গোসল ফরজ হলো তিনটে। কটা? জোরে কথা বলেন না। তিনটে। এক নম্বর জানা আছে কাউরে? এক নম্বর কুড়ি করে। একদিন রমজান মাসে, গত রমজান মাস চলে গেল না তো, রমজান মাসে একটা ছেলে ফোন করেছে, হুজুর, বলতে হয় না বললে পরে হয় না, কিছু কিছু পাগল আছে ছেলে, যে হুজুর রোজা করেছিলাম তো কি হয়েছে? রোজা করেছি, আমি তো করেছি ভাই, ফোনে ফোনে বলে রোজা করেছি বলে কি হয়েছে? হুজুর রোজা অবস্থায় ঘুমিয়েছিলাম তো, একটু শরীর নাইট ফলস হয়ে গেছে, তো কি করবো হুজুর, রোজা করে থাকলো না ভাঙলো না, কি হলো? আমি বলছি, ভাই ইচ্ছা করি তো না স্বপ্নের মাধ্যমে? যেহেতু স্বপ্নের মাধ্যমে, তাহলে এক কাজ করো, ফরজ গোসল করে লাগো, যাও। তো হুজুর ফরজ গোসল তো জানি না, কিভাবে করবো? বলো, শোনো, এক নম্বর কুলি করো গা, গড়ে গড়ে করো। দ্বিতীয় নম্বর, লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাও। আর তিন নম্বর, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তোমার গোসলের ফরজ আদায় হবে না। তো ব্যক্তি ছেলেটা গিয়েছে গোসল করতে যায়, গড়ে গড়ে করতে যায়, এক ঢোক পানিও খাইলে, এক ঢোক পানি খাইলেছে। পানি টানি খাওয়ার পর গোসল করে, হুজুর একটু কাম তো হয়ে গেল। বলে, আবার কি হলো? হুজুর আপনি যে বলে গড়ে গড়ে, তো গড়ে গড়ে করতে যায়, এক ঢোক পানি খাইলেছে, রোজা হলো? শুনেন একটা কথা, পবিত্র রমজান মাস ছাড়া এক নম্বর হচ্ছে গড়গড়া করা। দ্বিতীয় নম্বর কি বললাম? দ্বিতীয় নম্বর, লাখের নরম হাড় পর্যন্ত। আবার এমন ভাবে পানি টানে না যে মাথা ব্রেনটা যেন না উঠে যায়। এখন তো মরতে হবে না রে, মৌলানা ওবায়দুল হাসান জামালের কথা শুনতে যা মরি গেল রে। লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। তিন নম্বর, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে, তাইলে তার গোসল ফরজ হবে না। এখন যে ঠান্ডা পড়ছে, স্বামী স্ত্রীর সহবাস যদি করে, তো ঠান্ডার সময় গোসল 3 ঘন্টা ঢেলে হয়ে গেল, কিন্তু গোসল ফরজ হলো না, কিছুই হলো না, না পাকে থেকে গেল। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, তাহলে বললাম কি, গোসল ফরজ কটা? কটা গো বলেন না? গোসল ফরজ তিনটে। এক নম্বর গড়ে গড়ে করা, দ্বিতীয় নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। বাবা যে মুসলমান সোনা মানিক, এই তিনটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, নিয়াত করতে হবে নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, এটা হচ্ছে ফরজ গোসলের নিয়াত, আপনাকে নিয়াত করতে হবে। তাই আমি মায়েদেরকে বলতেছে, মা গো, এই রকম ভাবে সঠিকভাবে আপনারা গোসলের ফরজটা আদায় করবেন মা, তাহলে নাপাকি থেকে যাবেন। আমি মায়েদেরকে বলছি, ভাইদেরকে, চাচা সবাইকে বলতেছি, যদি গোসল ফরজ না জানেন, আজ থেকে আপনারা শিখালেন, এরপর থেকে যেন আপনারা কখনো এরকম কাজ যেন না হয়। যদি ভুল ভবিষ্যৎ হয়ে থাকে, তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান, যে আল্লাহকে ক্ষমা করে, না জানা সাথে হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা যে মুসলমান, এই যে গোসল ফরজ যদি সবাই আপনারা পালন করতে পারেন, তা আজকে আমাদের ডিলার ভাই যে জলসা দিয়েছে, উনিও নাকি পাবেন, আপনারাও নাকি পাবেন। যারা হবে না সুবহানাল্লাহ। জি, তো কিছু কিছু জিনিস আছে জালসার মাধ্যমে, এমন এমন একটা কিছু জিনিস পাবলিককে দাও, যেন আমল করবে, যে জালসা করবে সেও নাকি পাবে, আর যারা করবে সেও নাকি পাবে। তো বাবা যে মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد